মাইথনে স্নান করতে নেমে তিনজন তলিয়ে গেল। তিন পড়ুয়া তারা তলিয়ে গেল। এদের মধ্যে আরও তিনজন, সব মিলিয়ে ছজন এরা ধানবাদ থেকে মাইথনে এসেছিলেন এবং গতকাল যখন স্নান করতে নামেন সে সময় তিনজন তলিয়ে যায়। দীপক রয়েছেন আমার সঙ্গে, বলতে আরো ভালো বলতে পারেন। দীপক, ছজনের মধ্যে থেকে তিনজনকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে, আর বাকি তিনজনের উদ্ধার কাজ কিভাবে চলছে? দেখো, গতকাল সন্ধ্যাবেলায় ধানবাদের 6 পড়ুয়া মাইথান জলাধারে বেড়াতে আসে এবং মাইথান জলাধারে বেড়াতে এসে 3 পড়ুয়া জলের মধ্যে নামে স্নান করতে এবং কিছুক্ষণ পর বাকি যে 3 পড়ুয়া ছিল তারা দেখতে পায় কি তারা জল থেকে বেরিয়ে আসছে না। এরপরে কিন্তু তারা তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদেরকে খবর দেয় এবং স্থানীয় বাসিন্দারা এবং মাইথান থানার পুলিশ তারা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। সারা রাত তল্লাশি চালিয়েও কোনো দেহ উদ্ধার করা যায়নি নিখোঁজ ছাত্রদের। আজ সকালে 2 পড়ুয়ার দেহ উদ্ধার করা গেছে এবং বাকি যে পড়ুয়া রয়েছে তার খোঁজে তল্লাশি চলছে এখনো মাইথান জলাধারে। আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি কি ধানবাদের এই 6 পড়ুয়া যারা মাইথান বেড়াতে এসেছিল, 6 পড়ুয়ার মধ্যে 1 পড়ুয়ার জন্মদিন ছিল। সেই জন্মদিনের উপলক্ষে তারা মাইথান বেড়াতে আসে এবং সেই মাইথান জলাধারে আনন্দ ঝর্ণার কাছে তারা স্নান করতে নামে। যেখানে বড় বড় পাথর রয়েছে, সেই পাথরের মধ্যে কোথাও না কোথাও ফেসে থাকতে পারে। 2 পড়ুয়া দেহ উদ্ধার হয়েছে, এখনো 1 পড়ুয়া দেহ উদ্ধার হয়নি। তাই তার খোঁজে তল্লাশি অভিযান এখনো চলছে। ধন্যবাদ। শিলিগুড়ি